কথায় বলে সব ভালো তার, শেষ ভালো যার। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য এর থেকে সত্য আর কিছু হয় না। লাঞ্ছনা গঞ্জনা শুয়ে শেষমেশ নিলেন বর্ণাঢ্য বিদায়। সাধারণ মানুষের গভীর ভালোবাসার উষ্ণতা আর শ্রদ্ধায় সিক্ত হয়ে চলে গেলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। 31 ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবন প্রাঙ্গণে, যা ছাড়িয়ে যায় মানিক মিয়া এভিনিউ। খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ জনগণের মহাসমুদ্রে পরিণত হয়। কোনো নারী নেত্রীর জানাজায় এত লোকসমাগম খুবই বিরল ঘটনা। আর বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আগে কখনো দেখা যায়নি। যারা মানিক মিয়ায় পৌঁছতে পারেননি তারা রাস্তাতে দাঁড়িয়েই জানাজা পড়েছেন। প্রয়াত এই নেত্রীর বিশাল জানাজা বাংলাদেশের পত্রিকাগুলোর ফ্রন্ট পেজে সন্দেহাতীতভাবেই স্থান পেয়েছে। যুগান্তর, সমকাল, ডেইলি স্টার, নিউ এজ, আজকের পত্রিকা, প্রথম আলো, নয়াদিগন্ত, দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে বেগম জিয়াকে। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও একই সম্মানে ভূষিত করেছে 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীকে। বেগম খালেদা জিয়ার জানাজায় যে জনসমাগম দেখা গেছে তা কোনো হঠাৎ আবেগের ঢেউ নয়। এটি ছিল বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক অধ্যায়ের প্রতি মানুষের সম্মিলিত প্রতিক্রিয়া। শুধু দলীয় আনুগত্য না, দল মত নির্বিশেষে খালেদা জিয়া নামক ব্যক্তিত্বকে উপেক্ষা করতে পারেননি বাংলাদেশের জনগণ। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে তার উত্থান ছিল এক অর্থে ব্যতিক্রমী। সামরিক শাসন পরবর্তী গণতান্ত্রিক রাজনীতিতে তিনি ছিলেন একটি শক্ত অবস্থান। তার নেতৃত্বে বিএনপি যেমন ক্ষমতায় গেছে, তেমনি দীর্ঘ সময় বিরোধী রাজনীতিও করেছে। এই দীর্ঘ পথ চলায় তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, কিন্তু ইতিহাসের পাতায় তার অবস্থান প্রশ্নাতীত। জানাজার কাতারে দাঁড়ানো মানুষদের অনেকেই দেখেছেন তাকে ক্ষমতার শীর্ষে, আবার দেখেছেন রাজনীতির প্রান্তে, অসুস্থতা এবং নিঃসঙ্গতার সময়েও। সেই সময়গুলোতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক বাস্তবতা যাই হোক না কেন, এই জনসমাগম বলে দিয়েছে দিন শেষে সম্মানই সবকিছু। মুশরিফা নুজহাত, দেশ টিভি।